ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। এর মধ্যে প্রচুর মানুষের একটাই চিন্তা, তাহলে কি ডিসেম্বর মাসে রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না? অনেকেই কিন্তু 5,000 টাকা, 2,000 টাকা, 3,000, 3,500 বা 4,000 টাকার জন্য অপেক্ষায় রয়েছেন কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখনও পর্যন্ত কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে এই ডিসেম্বর মাসে আদেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না, তাছাড়া কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে, কারা কত টাকা করে পেতে পারেন, চলুন এক এক করে দেখে নিই। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সরকারি যে গাইডলাইন বা নোটিশ দেওয়া হয়েছিল সেখানে কৃষক বন্ধু প্রকল্পের এই রবি মরশুম এবং খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ কোন কোন মাসে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, তারপরে কবে আপনারা টাকা পাবেন সেটা আমরা দেখব। চলুন প্রথমে এটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একটা নোটিশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, নবান্ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার টাইম লাইন সেটা দেখানো হয়েছে, আপনাদেরকে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে যদি আমরা চলে আসি, এখানে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে দুটো ভাগে টাকা দেওয়া হয়, একটা হচ্ছে খরিফ মরশুমের টাকা আর একটা হচ্ছে রবি মরশুমের টাকা। তো খরিফ মরশুম বা খরিফ সিজনের যে টাকাটা সেটা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, মনে রাখবেন এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কটা মাস রয়েছে তার মধ্যে এই টাকাটা দেওয়া হয়। আর রবি মরশুমের যে টাকাটা অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হয়। তো দেখতেই পেলেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা দুটো সেকশনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রবি মরশুম আর একটা হচ্ছে খরিফ মরশুম বা খরিফ সিজন। এই দুটো সেকশনের টাকা কবে কবে পান বা দেওয়া হয় সেটা কিন্তু আপনাদেরকে নোটিশে দেখিয়ে দিলাম। এবার বিগত বছরগুলিতে কবে কবে টাকা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি মরশুমের টাকা ঢুকতে পারে চলুন এক এক করে দেখে নিই। তো বন্ধুরা, এবারে আমরা বিগত বছরের যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই হিসাব অনুযায়ী দেখে নেব যে বর্তমানে এবার এই যে রবি মরশুমের টাকাটা দেওয়ার কথা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সেটা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো প্রথমে আগেরগুলো দেখে নিই। দেখুন, এখানে যদি আমরা 2021 সালের দেখি, এই যে দেখতে পাচ্ছেন 17 জুন সময় বিকেল 3টের সময় কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তো বুঝতে পারছেন জুন মাস যেহেতু টাকা দেওয়া হয়েছিল, এখান থেকে বুঝতে পারছেন জুন মানে কিন্তু খরিফ সেশনের টাকা। তো খরিফ মরশুমের টাকাটা কিন্তু 17 জুন 2021 দেওয়া হয়েছিল। এর পরের আরও একটা তারিখ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন 8ই ডিসেম্বর 2021 কোথায় টাকা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আর এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল এর অর্থ হচ্ছে এটা কিন্তু রবি মরশুমের টাকা, যেমনটা আগেই আপনাদেরকে লিস্টে দেখালাম। এবারে আরও একটা টাকা দেওয়ার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনারা দেখেন, এই যে দেখুন পরের যে টাকাটা দেওয়া হয়েছিল 27 জুন 2022 সালে জুন মাসের 27 তারিখে টাকা দেওয়া হয়েছিল, মানে জুন মাস মানে বুঝতেই পারছেন খরিফ সেশনের টাকা, অর্থাৎ মূলত খরিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু জুন মাসে দেওয়া হয়। আর যদি আপনারা রবি সেশনের যে টাকাটা দেখেন সেটা কিন্তু ডিসেম্বর মাসের দিকে কিন্তু বেশিরভাগ দেওয়া হয়। এই যে দেখুন 21 ডিসেম্বর 2022 দুপুর 3টে এখানে কিন্তু এই যে রবি সেশনের টাকা বা রবি মরশুমের টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। একইভাবে আমরা আরও একটা পেমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডিসেম্বরের 12, 2023, যেহেতু ডিসেম্বরের 12, 2023 তার মানে বুঝতেই পারছেন রবি সেশনের টাকা। একইভাবে আরও একটা পেমেন্ট আপডেট দেখাই, যেটা কিন্তু এই শেষের পেমেন্ট আপডেট। এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখুন 29 জুলাই 2025 কিন্তু টাকা দেওয়া হয়েছিল, আর জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে, এর অর্থ বুঝতেই পারছেন এটা কিন্তু খরিফ মরশুম বা খরিফ সিজনের টাকা। তো বুঝতেই পারছেন যে খরিফ সিজনের টাকা জুলাই মাসে দেওয়া হয়েছে, মানে এবার আমরা জুলাই থেকে 6 মাস ধরবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ডিসেম্বরে যদি আমরা জুলাই ধরে ডিসেম্বর ধরি তাহলে কিন্তু 6 মাস হচ্ছে, আর যদি জুলাই 29 জুলাই মানে বুঝতেই পারছেন জুলাইয়ের শেষের দিকে, তো এটা বাদ দিই তার মানে ডিসেম্বর মানে 5 মাস হচ্ছে। ফলে মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরে নয় জানুয়ারির দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে পারে, অর্থাৎ জানুয়ারি 2026 আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের একটা কিস্তির টাকা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে বিগত যে সমস্ত বছরগুলোতে টাকা দেওয়া হয়েছে রবি মরশুম বা খরিফ মরশুমের সেই সমস্তগুলো দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি যে ডিসেম্বরে হয়তো টাকা দেওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না। তবে হ্যাঁ, নতুন বছরের এই শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একটা ঘোষণা হতে পারে। দেখুন, আবারও বলছি এখনও পর্যন্ত টাকা দেওয়ার কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়নি, ফাইনাল আপডেট আসেনি। সেটা যখন চলে আসবে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো।
তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম বিগত মাসগুলোতে যে টাকা দেওয়া হয়েছে তার হিসাব অনুযায়ী। যদি আমরা জুলাই মাসটাকে বাদ দিই, যেহেতু জুলাই 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল, ফলে জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু 5 মাস পড়ছে। আর জানুয়ারি যদি ধরি তাহলে কিন্তু 6 মাস পড়ছে, বুঝতে পারছেন। ফলে সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে 2026 সালের এই নতুন বছরের জানুয়ারিতেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে পারে। হ্যাঁ, মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে এই ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি হয়ে যায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আবারও বলছি, এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডেট কিন্তু ঘোষণা হয়নি, তবে ঘোষণা হলে আপনারা জানতে পারবেন। এবারে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে কারা কত টাকা করে পেতে পারেন। দেখুন, যাদের 1 একর বা তার থেকে বেশি চাষের জমি রয়েছে তাদেরকে বছরে 10,000 টাকা করে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ দুটো কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। আর যাদের 1 একরের নিচে জমি রয়েছে তাদেরকে কিন্তু সর্বনিম্ন 2,000 টাকা মোট 4,000 টাকা বছরে দেওয়া হয়, অর্থাৎ 2,000 টাকার কিস্তি একটা করে পাওয়া যায়। তবে তার উপরে যদি জমি থাকে সেক্ষেত্রে জমির পরিমাণ হিসাবে, ধরুন 1 একরের থেকে একটু জমি কম রয়েছে, সেক্ষেত্রে জমির পরিমাণ হিসাবে আপনি 3,000 টাকা পেতে পারেন, 2,500 পেতে পারেন বা 4,000 টাকা পেতে পারেন। এইভাবে জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনি টাকা পেতে পারেন। মোটামুটি জানুয়ারিতেই নতুন বছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নতুন যদি দিনক্ষণ ঘোষণা হয়ে যায় বা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তাই কৃষক বন্ধু প্রকল্পের আপডেট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর যারা এখনও পর্যন্ত ফলো করছেন না, ওই সিএসডিআর নিউজ লিখে ফেসবুকে সার্চ করুন, আমাদের পেজটা পেয়ে যাবেন, অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।